ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে ক্লাস 10-এর 3.2 চ্যাপ্টারের 32 নম্বর উপপাদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই 32 নম্বর উপপাদ্যতে আমরা কি ছিল, কি আছে না, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমাদ্বিখণ্ডিত করে। তাহলে কি বলছে এখানে? এখানে বলছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা তো হলো, আর ব্যাসটা হলো কি সবচেয়ে বৃহত্তম জ্যাটা কখন ব্যাস হয়? যখন জ্যাটা কেন্দ্রবিন্দু দিয়ে পাস করে তখন সেটাকে ব্যাস হয়ে যায়। তাহলে যখন কেন্দ্রবিন্দু দিয়ে পাস করবে না এরকম কোনো জ্যাকে নিতে হবে। সেই জন্য বলে দিয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা। ক্লিয়ার? তাহলে আমরা ছবিটা আঁকি। দেখা যাচ্ছে বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর, তাহলে এই জ্যাটার এই বৃত্তটার কেন্দ্র কত? ও ধরে নিলাম, ও কেন্দ্র। এবার বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হবে। তাহলে একটা জ্যা নিলাম যেটা ব্যাস নয়, তাহলে এবি জ্যা। ক্লিয়ার? বলছে তার উপর থেকে এই কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয়, কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই যে লম্বটা জ্যাকে সমান দুভাগে ভাগ করে, সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এইটা আর এইটাকে সমান করে। তাহলে বিন্দুটা ভেবে নিলাম এটা ডি বিন্দু। তাহলে এখানে কি বলেছে, এবি জ্যা উপর ও বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলে সেই লম্বটা এই এবি কে এডি আর ডিবি তে ভাগ করে, আর কন্ডিশনটা হলো এবি ডিডি তে ভাগ করে, তার কন্ডিশনটা কি হবে? এডি ইকুয়াল টু ডিবি হবে। ক্লিয়ার? তাহলে সমদ্বিখণ্ডিত করা অর্থাৎ মানে কি এটা আর এটা সমান হবে। এবার আমাদের কি বলেছে, প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে যে আমাদের পদার্থ কি দেওয়া আছে? বলছে একটা জ্যা ব্যাস নয় এরূপে একটা জ্যা, ব্যাস নয় এরূপে একটা জ্যা কি? তাহলে ব্যাস নয় এরূপে একটা জ্যা কোনটা? ব্যাস নয় এরূপ জ্যা এবি, এটা বোঝা যাচ্ছে। ব্যাস নয় এরূপ জ্যা কি? এবি। ব্যাস হলে কেন্দ্রবিন্দুতে পাস করতো। ক্লিয়ার? এবার এবির কন্ডিশন কি দিয়েছে? ও থেকে এবির উপর একটা লম্ব টানা হলো, ও থেকে এবির উপর একটা লম্ব টানা হলো যেটা কিনা ডি বিন্দুতে ছেদ করলো। ও থেকে আর কি দিয়েছে কন্ডিশন? এবং ও কেন্দ্র বিন্দু ও, ওটা কি কেন্দ্রবিন্দু? কেন্দ্রবিন্দু ও থেকে এবি এর উপর লম্ব ডি। ক্লিয়ার? তাহলে এখানে কি, একে শর্ট ফর্মে আমরা কি লিখতে পারি? অর্থাৎ অর্থাৎ এটা কি বলা হয়েছে? ওডি লম্ব এবি, তাই না? ওডি লম্ব অফ এবি। এই জিনিসটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আমাদের বলছে ওবি কেন্দ্রবিন্দু ও থেকে এবি জ্যা এর উপর একটা লম্ব টানা হলো যেটা এবি কে সমান দুভাগে ভাগ করলো। ক্লিয়ার? এটা লম্ব হয়েছে মানে কি? তাহলে ওডি লম্ব অফ এবি, তাহলে লম্ব হওয়ার শর্ত কি? এটা 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? এই দুটো কোণ কি 90 ডিগ্রি হবে। এবার আমাদের পদার্থ এটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে এতদূর পর্যন্ত আমরা ততদূর এইটাকে ভেঙে এইটা লিখলাম ছবি দেখে। ক্লিয়ার? এবার আমাদের প্রমাণ কি করতে হবে আমরা দেখি একবার। এবার আমরা দেখি প্রমাণ কি করতে হবে। আমাদের বলেছে প্রামাণ্য বিষয়,
প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা কি? আমাদের বলেছে প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু ডিবি। প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু ডিবি। এডি ইকুয়াল টু ডিবি। ক্লিয়ার? আমাদের প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু ডিবি, অর্থাৎ এই যে ওডি লম্ব এবি কে সমান দুভাগে বিভক্ত করেছে। ওডি লম্বটা এবি জ্যাকে সমান দুভাগে বিভক্ত করেছে। ক্লিয়ার? তাহলে আমরা প্রামাণ্য বিষয়টা বুঝতে পারলাম। এবারে আমাদের উপপাদ্যের ক্ষেত্রে একটা জিনিস ভাইটাল পয়েন্ট, সেটা হলো উপপাদ্যটাকে প্রথমে যাচ করতে হবে, ভালো করে বুঝতে হবে। বুঝে যদি আমরা অঙ্কনটা তৈরি করতে পারি তাহলে আমাদের উপপাদ্য খুব ইজি হয়ে যাবে। আমাদের বুঝতে হবে কি অঙ্কনটা। এই অঙ্কনটা কি, এটা কি অঙ্কন করব? এইখানে আমার দেওয়া আছে কন্ডিশন, এই কন্ডিশনে আমি কি অঙ্কন করব? দেখি একটা কোণ 90 ডিগ্রি পেয়েছি, লম্ব অর্থাৎ দুটো কোণই 90 ডিগ্রি। ক্লিয়ার? আমাকে প্রমাণ করতে হবে এটা সমান এটা, অর্থাৎ আমরা একটা যদি ত্রিভুজ পেয়ে যাই, তাহলে ত্রিভুজটা কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, যেহেতু লম্ব। ক্লিয়ার? একটা ত্রিভুজ পেয়ে যাই, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। কিন্তু ত্রিভুজটা পাবো কি করে? তাহলে ও এ আর ও বি কে যোগ করে দিলে ত্রিভুজ পেয়ে যাবো। এবার ও এ ও বি কে যোগ করবো কেন? ও এ ও বি হলো ব্যাসার্ধ, অর্থাৎ তার সমান হবে, তাকে যোগ করতে পারি। তাহলে আমি এখানে অঙ্কন কি করব? ও এ এবং ও বি যোগ করে দিলাম। ও এ এবং ও বি যোগ করে দিলাম। ক্লিয়ার? তাহলে অঙ্কন কি করলাম? ও এ এবং ও বি যোগ করলাম। ও এ এবং ও বি যোগ করলাম। এই দুটো যোগ করার পর আমি কি কি পেলাম? এবার প্রমাণে যাই। আমি তো যোগ করে দিলাম। যোগ করার পরে কি পেলাম? না, দুটো ত্রিভুজ পেলাম। এখানে দুটো ত্রিভুজ পেলাম। কি কি? ও এডি, ত্রিভুজ ও এডি এবং ত্রিভুজ ও বিডি। তাই তো, এই দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। এখানে এই দুটো ত্রিভুজ পেলাম তো, ও এডি আর ও বিডি দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। এই দুটো ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ। কেন? আমি আগেই বলে দিয়েছি, এই ডি কোণটা 90 ডিগ্রি। এই ডি কোণটা 90 ডিগ্রি, কারণ ওডিটা এবি এর লম্ব। ক্লিয়ার? তাহলে এই দুটো কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে ত্রিভুজ ও এডি আর ও বিডি এই দুটো কি? সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে অতএব কোণ ও ডি এ ইকুয়াল টু কোণ ও ডিবি দুটো সমান। ও ডি এ আর ও ডিবি এই দুটো কোণ সমান। কেন? দুটোই সমকোণ। দুটোই কি? সমকোণ। এই দুটো কোণই কি? সমকোণ। এবার কি দিয়েছে? এটা সমকোণী ত্রিভুজ, তার ও এ আর ও বি কি? অতিভুজ। আবার বৃত্তের ক্ষেত্রে ওটা ব্যাসার্ধ, আর বৃত্তের যে কোনো ব্যাসার্ধ কি? সমান হয়। একটি বৃত্তের যে কোনো ব্যাসার্ধই সমান হয়। তাহলে ও এ আর ও বি তো তার ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ ও বি সমান হবে, ব্যাসার্ধের দিক দিয়ে দেখতে গেলে সমান হবে, আবার অতিভুজের দিক দিয়ে দেখতে গেলে সমান হবে। তাহলে আমি ব্যাসার্ধের দিক দিয়ে দেখি,
তাহলে কি দেখছি এখানে, অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও বি। কেন ও এ আর ও বি সমান হবে কেন? দুটো সমকোণী, একটা বৃত্তের দুটোই ব্যাসার্ধ, ক্লিয়ার, বৃত্তের দুটোই ব্যাসার্ধ। 3 নম্বর কি, এবং ওডি সাধারণ বাহু, ওডি কি সাধারণ বাহু। এই ওডিটা কি, এই ত্রিভুজের ক্ষেত্রেও ওডি আছে, এই ওডিটা এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে। তাহলে আমি কি কি দেখলাম আরেকবার বলে দিই। আমি এখানে দেখলাম যে ত্রিভুজ ও এ ডি, ত্রিভুজ ও এ ডি আর ত্রিভুজ ও ডি বি, এই দুটো ত্রিভুজের এইটা 90 ডিগ্রি কারণ লম্ব, এটাও 90 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এই একটা ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি হলে ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, দুটো ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণ সমান। এই দুটো ত্রিভুজকে ধরেছি, এই দুটো ত্রিভুজের দুটো কোণ, এই দুটো কোণ দ্বিকোণটা সমান। আর এটা কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্ব কি ব্যাসার্ধ। তাহলে ও এ ব্যাসার্ধ, আবার ও বি ও ব্যাসার্ধ। তাহলে ও এ ইকুয়াল টু ও বি, কিন্তু সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে অতিভুজ এটা, তাহলে এই অতিভুজ দুটো সমান। অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও বি। কেন না এই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ক্লিয়ার। আর কি এই ওডিটা কি সাধারণ বাহু, কেন ও এ ডি ত্রিভুজের ওডিটা আছে, আবার ও বি ডি ত্রিভুজের ওডিটা আছে। তাহলে ওডিটা কি সাধারণ বাহু, ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এই যে দুটো ত্রিভুজ আমরা ধরেছিলাম, এই দুটো ত্রিভুজ সর্বসম। অতএব ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি। তাহলে এটা পেয়ে গেলাম ও এ ডি আর ও বি ডি সর্বসম। সর্বসম হওয়ার কোন শর্তে সর্বসম হয়েছে, আর এইচ এস সর্বসমতা সূত্র অনুসারে, সর্বসমতা শর্তানুসারে, ক্লিয়ার। আর এইচ এস সর্বসমতা শর্তানুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা এখানে বলতে পারি সর্বসম ত্রিভুজের, যে কোনো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, যে কোনো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি সমান হয়। তাহলে অনুরূপ বাহু দুটো কোনটা, এডি, এই বাহুটা সমান, এই বাহুটা সমান হয়ে গেল। তাহলে এই এডি ইকুয়াল টু বিডি, এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়ে গেল। আবার এই বাহুটা, এই বাহুটা সাধারণ বাহু। তাহলে এ অনুরূপ বাহু কোনটা, এডি ইকুয়াল টু ডিবি। অনুরূপ বাহু দুটো কি এডি আর ডিবি। তাহলে আমি এখানে লিখতে পারি এডি ইকুয়াল টু ডিবি, প্রমাণিত। আমার প্রমাণ করতে কি ছিল, এডি ইকুয়াল টু ডিবি, লম্বটা সমজ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এডি ইকুয়াল টু ডিবি পেয়ে গেলাম, মানে কি সমদ্বিখণ্ডিত করেছে, ক্লিয়ার, বোঝা গেছে। যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, আবার আমি উল্টো দিক দিয়ে এর পরের প্রমাণটা, থিওরিটা প্রমাণ করা যাবে কিভাবে, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে কেন্দ্র থেকে যে সরলরেখাটা অঙ্কন করা হবে ও থেকে ডি, যদি সমদ্বিখণ্ডিত করে ডি বিন্দুটা, তাহলে ওডিটা লম্ব হবে। যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে ওডি লম্ব হবে। ওডি লম্ব হলো বলে সমদ্বিখণ্ডিত প্রমাণ করলাম। আবার পরের 33 নম্বর উপপাদ্যতে কি আছে, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা লম্ব প্রমাণ করতে হবে, ক্লিয়ার, বোঝা গেছে।